আজকের বিষয় হেরিক্স ট্রেডিং স্ট্র্যাটেজি। এটি কি, কিভাবে গ্রাফে সেটআপ ও ব্যবহার করবেন তা দেখাবো। আমরা কোডেক্স ব্রোকারে ট্রেড করে স্ট্র্যাটেজিটা দেখে নিই। এই স্ট্র্যাটেজিতে 3টি ইন্ডিকেটর আছে। উইন্ডোটা দেখতে ঠিক এমন। চলুন দেখি সেটআপ করার নিয়ম, সিগন্যাল ও এন্ট্রি পয়েন্টগুলো। প্রথমে গ্রাফের টাইম ফ্রেম 15 সেকেন্ডে সেট করুন। আমরা জাপানি ক্যান্ডেলস্টিক ব্যবহার করছি। এবার ইন্ডিকেটরগুলো যোগ করে নিন। প্রথম ইন্ডিকেটর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, পিরিয়ড 20, ডেভিয়েশন 2। এগুলোই ইন্ডিকেটরের স্ট্যান্ডার্ড সেটিংস। এবং একই ধরনের আরেকটি ইন্ডিকেটর যোগ করি। এবারও পিরিয়ড 20, তবে ডিভিয়েশন 1.5। যদি প্লাস চিহ্নে ক্লিক করেন তাহলে একটা দশমিক সহ সংখ্যা দেখা যাবে। গ্রাফটি কাস্টমাইজ করা যায়। আমি সঙ্গে সঙ্গে ইন্ডিকেটরের ওপরের ও নিচের লাইনটা একটু মোটা করে দিচ্ছি এবং আরেকটা ইন্ডিকেটর যোগ করছি। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর। পিরিয়ড 1, নির্মাণ পদ্ধতি WME। ধরা যাক আমি হলুদ রং বেছে নিচ্ছি এবং লাইনটি তৈরি করছি আরও একটু মোটা, যাতে ইন্ডিকেটরটা আমাদের গ্রাফে সুন্দরভাবে দেখা যায়, স্পষ্ট বোঝা যায়। এখন আমাদের এন্ট্রি পয়েন্টগুলো কি? আমাদের কিছু শর্ত মানা জরুরি। যদি এটা বাই সিগন্যাল হয় তাহলে দরকার মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের লাইনটি যেন বলিঞ্জার ব্যান্ডের নিচের সীমানা অতিক্রম করে কিছুক্ষণ নিচে থাকে, তারপর আবার সেই নিচের সীমানা ভেদ করে ওপরে উঠে আসে। বলিঞ্জার ব্যান্ডের নিচের সীমানা এবং সেটা আমাদের মূল প্রাইস চ্যানেলের মধ্যে স্থিতিশীলভাবে অবস্থান করে, যেটা বলিঞ্জার ব্যান্ড দ্বারা গঠিত। মানে এখানে আমাদের মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের লাইনটি স্থিতিশীল হয় এবং পরের ক্যান্ডেলে আমরা 1 মিনিটের জন্য বাই ট্রেড ওপেন করি। সেল নিম্নমুখী সিগন্যাল সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে আমাদের মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের লাইনটি ওপরের সীমানা অতিক্রম করে বলিঞ্জার ব্যান্ডের। এরপর আমরা অপেক্ষা করি যখন আমাদের মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের লাইন, আমাদের হলুদ লাইনটি সরাসরি স্থিতিশীল হয়। আমাদের চ্যানেলের ভেতরে এটা এখানে হয়েছে আমার মনে হয়, এবং পরের ক্যান্ডেলে আমরা 1 মিনিটের জন্য সেল ট্রেড ওপেন করি। আমাদের ইন্ডিকেটরে দুটি ধরনের সিগন্যাল আছে। যখন আমাদের মুভিং অ্যাভারেজ কেবলমাত্র কাছাকাছি সীমানা অতিক্রম করে বলিঞ্জার ব্যান্ড 1.5 ডিভিয়েশনের সাথে, আর যখন বলিঞ্জার ব্যান্ডের 2.0 ডিভিয়েশনের দূরের সীমানা। যদি লাইনগুলো যেগুলো কাছাকাছি এই দূরের সীমানার দিকে যায়, এটা আরও শক্তিশালী সিগন্যাল হিসাবে ধরা হয়। যেমন এখানে, মানে লাইনটি আমাদের প্রাইস চ্যানেলের বাইরে চলে গেছে। এখানে সিগন্যাল কিছুটা দুর্বল হলেও ব্যবহার করা যায়, তবে সতর্ক থাকতে হবে। মূলত এটাই নিয়ম। নির্দিষ্ট পরিমাণে বেট দিয়ে ট্রেড করুন, ডাবলিং করবেন না। এটা গুরুত্বপূর্ণ। না হলে টানা লস হলে ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যেতে পারে। চলুন ট্রেডিং শুরু করি, দেখি এই ট্রেডিং স্ট্র্যাটেজি বাস্তবে কেমন কাজ করে। সম্ভবত এখনই প্রথম সিগন্যাল তৈরি হতে পারে, যদি ক্যান্ডেল প্রাইস চ্যানেলের ভেতরে ক্লোজ হয়। কিন্তু না, এখনও হয়নি। আমাদের দরকার মুভিং অ্যাভারেজ লাইনটি বলিঞ্জার ব্যান্ডের ভেতরে স্থির হওয়া। এটা হলেই আমরা 1 মিনিটের জন্য একটি আপ ট্রেড ওপেন করতে পারবো। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, এখন সিগন্যাল তৈরি হয়েছে। আমরা আপ ট্রেড ওপেন করছি, ফলাফলের জন্য অপেক্ষা করছি। প্রথম ট্রেডে লস হয়েছে, কোনো সমস্যা নেই, আমরা ট্রেড চালিয়ে যাচ্ছি। ক্যান্ডেল বন্ধের অপেক্ষা। ক্যান্ডেল চ্যানেলে ক্লোজ হলে আমরা ডাউন ট্রেড নেব, কারণ আমাদের লাইন কিছুটা মুভিং অ্যাভারেজ লাইন বলিঞ্জার ব্যান্ডের ওপরের সীমার উপরে চলে গিয়েছিল। ট্রেডটি প্রফিটে ক্লোজ হয়েছে, আমরা ট্রেড চালিয়ে যাচ্ছি। সম্ভবত ডাউন সিগন্যাল আসবে। 2 সেকেন্ড, ট্রেড ওপেন করছি। আসলে ট্রেডটা পরের ক্যান্ডেলে হওয়া দরকার ছিল, তবে সমস্যা নেই, মাত্র 1 সেকেন্ডের তফাৎ। আমরা ট্রেড ক্লোজ হওয়ার অপেক্ষায় আছি। ট্রেডটি রিটার্নে ক্লোজ হয়েছে দুর্ভাগ্যক্রমে। প্রফিটের কাছেই ছিল, কিন্তু হলো না। ট্রেড চালিয়ে যাচ্ছি। আমি ডাউন ট্রেড ওপেন করছি। আমি তাড়াহুড়ো করেছি। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতিগুলো অবশ্যই ভালোভাবে বিশ্লেষণ করা দরকার। আসলে আমি অনেক বেশি তাড়াহুড়ো করেছি। আমার মনে হয়েছিল কোনো এক ভেনকোভেরিয়া লাইনের রেখা ইতিমধ্যে আমাদের লেন বোলিঞ্জার চ্যানেলের ভেতরে স্থির হয়ে গেছে, অথচ সঠিক ট্রেডটা এখানে ওপেন করা উচিত ছিল। আর যেমনটা দেখছেন, মুভমেন্ট কভারেজ ইন্ডিকেটরের লাইন গঠিত হওয়া ক্যান্ডেলে এটা আবার আঁকা হচ্ছে। এই ক্ষেত্রে ভাগ্য ভালো ছিল, ট্রেডটা এমনিতেই লাভে বন্ধ হয়েছে। যদিও এই ট্রেডটা আসলে এই ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। চলুন দেখি এই ট্রেডটা কিভাবে বন্ধ হয়। এখানেও ট্রেড লাভে ক্লোজ হচ্ছে। হয়তো এবার আপ সিগন্যাল আসবে। না, এখনও সময় হয়নি। মুভমেন্ট কভারেজ ইন্ডিকেটরের লাইন এখনও লেন বোলিঞ্জারের নিচের সীমানার নিচে আছে। অপেক্ষা করতে হবে। আমি আপ ট্রেড ওপেন করছি। ট্রেডটি বন্ধ হওয়ার জন্য এখনও অপেক্ষা করছি।
2 সেকেন্ড পর ট্রেডটা বেশ ভালো লাভে বন্ধ হচ্ছে, দামটা এখন বেশ ভালোই বেড়েছে। আমরা ট্রেড চালিয়ে যাচ্ছি। আমি ডাউন ট্রেড ওপেন করছি, একটু দেরি হয়ে গেছে, তবে এন্ট্রি পয়েন্টটাও বেশ খারাপ না। দামের পতনের অপেক্ষায় আছি, সম্ভবত সামনে আরেকটা ডাউন ট্রেড এন্ট্রি পয়েন্ট আসছে। দাম এখনো বাড়ছে এবং আমাদের পূর্বাভাসের বিপরীতে যাচ্ছে। ট্রেডটা লসে বন্ধ হবে, দুঃখজনক হলেও সমস্যা নেই, আমরা ট্রেড চালিয়ে যাচ্ছি। ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করছি। যদি ক্যান্ডেলটা আমাদের বলিঞ্জার চ্যানেলের ভেতরে ক্লোজ হয়, তাহলে আরেকটা ডাউন ট্রেড ওপেন করা যাবে। যদি ট্রেন্ড চলতে থাকে, তাহলে আমরা কিছুই করব না। আমি আবার ডাউন ট্রেড ওপেন করলাম এবং ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করছি। এইবার ট্রেডটা লাভে ক্লোজ হয়েছে, ট্রেডিং চালিয়েই যাচ্ছি। আমি এখন আপ ট্রেড ওপেন করছি। মুভ অ্যান্ড কাভারেজ ইন্ডিকেটরের লাইনটা লেন্থ বলিঞ্জার লাইনের তুলনায় বেশ কিছুটা নিচে অবস্থান করছিল। এখন দেখি এই সিগন্যালটা কেমন কাজ করে। আরেকটা সিগন্যাল তৈরি হয়েছে, এবারও আমি আপ ট্রেড ওপেন করছি। প্রথম ট্রেড দুর্ভাগ্যবশত লসে শেষ হলো। দেখি দ্বিতীয় ট্রেডটা কেমন হয়। এই ট্রেডটা লাভে ক্লোজ হচ্ছে, ডাউন ট্রেডের জন্য সিগন্যাল আসছে। যদি ক্যান্ডেলটা লেন্থ বলিঞ্জার চ্যানেলের ভেতরে স্থির হয়, তাহলে আমি ডাউন ট্রেড ওপেন করব। ফলাফলের জন্য অপেক্ষা করি। ট্রেডটা লাভে ক্লোজ আছে, ট্রেডিং চালিয়ে যাচ্ছি। আপ ট্রেডের জন্য সিগন্যাল এসছে, আমি ট্রেড ওপেন করছি। এইবার একটু খারাপ পজিশনে ওপেন হয়েছে, ট্রেড ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করব। ট্রেডটা লাভে ক্লোজ হচ্ছে এবং এখানেই আমি আজকে ট্রেডিং শেষ করছি। মোট 11টা ট্রেডিং সিগন্যাল হয়েছে, 11টা ট্রেড করেছি, 3টা ট্রেড লসে ক্লোজ রয়েছে, একটি ট্রেড ফেরত আর 7টি লাভে ক্লোজ হয়েছে। এই স্ট্র্যাটেজির ফলাফল এমনই। ডিসক্রিপশনে স্ট্র্যাটেজি পেজের লিঙ্ক আছে, আগ্রহ থাকলে দেখতে পারেন। এই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন ব্রোকারে ভিডিও আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত ও ফলাফল কমেন্টে জানান, আর লাইক দিতে ভুলবেন না। সবাইকে শুভকামনা ট্রেডিংয়ের জন্য। সবাইকে বিদায়।